পাথর মাফিয়া টুলু মণ্ডলের বাড়িতে নোটিশ, সিউড়ি আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ। 14ই সেপ্টেম্বরের মধ্যে আদালতে সশরীরে হাজিরার নির্দেশ। হিমাদ্রি রয়েছেন আমাদের সঙ্গে। হিমাদ্রি, এই পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের 220 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে আমরা জানি, এবং টুলু মণ্ডলের আত্মীয় মিনারের বাড়ি থেকে উদ্ধার হয়েছে টাকা সোনা মিলিয়ে প্রায় 50 কোটিরও বেশি সম্পত্তি। আর ইতিমধ্যে সিউড়ি আদালতে হাজিরা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে, বাড়িতে নোটিশও পৌঁছে গিয়েছে টুলু মণ্ডলের। দেখো, একেবারেই গতকালই আমরা দেখেছিলাম তার যে সোৎসালের বাড়ি রয়েছে সেই সোৎসাল গ্রামে কিন্তু মাইকিং করা হয়েছিল। আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি বীরভূমের সিউড়ির সুভাষপল্লীতে, তাদের বাড়ি দালিলা ভবন। সেই দালিলা ভবনে দেখতে পাচ্ছ, এই দালিলা ভবনে এখানে কিন্তু একেবারে নোটিশ দিয়ে দেওয়া হয়েছে এবং তাকে বলা হয়েছে যে 14ই সেপ্টেম্বর 10:30টার মধ্যে তাকে সিউড়ি যে আদালত, এসিজিএম আদালত, সেখানে তাকে উপস্থিত হতে হবে এবং উপযুক্ত জবাব তাকে দাখিল করতে হবে। তার বিরুদ্ধে কিন্তু একাধিক অপরাধমূলক বিশ্বাসভঙ্গতা, তথ্য প্রমাণ লোপাট, এছাড়াও একাধিক ধারায় তার নামে মামলা রুজু করা হয়েছে। এবং টুলু মণ্ডল এবং যে নাজিমউদ্দিন মণ্ডল ওরফে টুলু মণ্ডল, তার বিরুদ্ধে কিন্তু তার এই যে দালিলা ভবন সেখানেই এই নোটিশ দেওয়া হয়েছে এবং তাকে কিন্তু হাজিরা দিতেই হবে। অর্থাৎ গ্রেপ্তারি পরোয়ানা যে তার বিরুদ্ধে জারি করা হয়েছে সেই গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর হচ্ছে না। পরিষ্কারভাবে এই নোটিশে লেখা রয়েছে তিনি লুকিয়ে বেড়াচ্ছেন, পুলিশের কাছে আসছেন না, আর সে কারণে গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করা যাচ্ছে না। আর সে কারণেই কিন্তু এবার তার বাড়িতে নোটিশ দেওয়া হলো। এই বাড়িতে নোটিশ দেওয়া হয়েছে। এছাড়াও মাইকিং করা হচ্ছে বিভিন্ন জায়গায়, সেই ছবি আমরা গতকাল দেখেছিলাম যে সোৎসাল গ্রাম, সেখানেও মাইকিং করা হচ্ছে এবং পরিষ্কারভাবে বলা হচ্ছে আপনি যেখানেই লুকিয়ে থাকুন আপনি পুলিশের কাছে এসে অবশ্যই আসুন এবং আদালতে আপনাকে 14ই সেপ্টেম্বরের মধ্যে হাজিরা দিতে হবে। তার আগে আপনি হাজিরা দিন, জবাব দাখিল করুন যে কীভাবে আপনার এই যে সম্পত্তি, এই সম্পত্তি এত কোটি কোটি টাকার সম্পত্তি, এত সোনা, এই সমস্ত বিষয় কোথা থেকে আপনি পেলেন, এই সমস্ত বিষয় কিন্তু আদালতে পরিষ্কার করে বলতে বলা হয়েছে। আর তার জন্যই কিন্তু তাকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যদি তিনি না আসেন সেক্ষেত্রে আইনি যে প্রসেস রয়েছে, তখন পরবর্তী স্টেপ হিসাবে আদালতকে নির্দেশ দেয়, সেদিকে অবশ্যই তাকিয়ে থাকবে সবাই। কিন্তু এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে যে তিনি আদালতেও যাচ্ছেন না, পুলিশের কাছেও আসছেন না, তাকে গ্রেপ্তার করতে পারছেন না পুলিশ। একদিকে যেমন বলা হচ্ছে তিনি দেশেই নেই, বিদেশে রয়েছেন, তিনি কোথায় রয়েছেন, এই সমস্ত বিষয়টা নিয়ে থেকে একদিকে দ্বন্দ্ব, একদিকে তার পাশাপাশি পুলিশের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে, তার বিরুদ্ধে হুলিয়া জারি করা হয়েছে, এইভাবে পোস্টার দেওয়া হচ্ছে তার বাড়িতে। সব মিলিয়ে এখন দেখার বিষয় 14ই সেপ্টেম্বর 10:30টার মধ্যে টুলু মণ্ডল তিনি সশরীরে সিউড়ি যে আদালত সেই আদালতে আসবেন, নাকি এই যে নোটিশ, সেই নোটিশটাকেও তিনি অমান্য করবেন, নোটিশে সরকারি যে নোটিশ আদালতের নির্দেশ সেটাকেও অমান্য করবেন। সব মিলিয়ে কিন্তু সব থেকে বড় প্রশ্ন এটাই, কারণ টুলু মণ্ডলের এই যে দালিলা ভবন, এই যে এবং গতকালই আমরা দেখেছি সোৎসালে তার যে গ্রামের বাড়ি সেখানে মাইকিং করে পুলিশ। একবার দেখাই সেই ছবি আপনাদের। গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পরেও তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, যেহেতু তিনি নিজে লুকিয়ে আছেন, যাতে করে গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর না হয়। সুতরাং মাননীয় এসিজিএম সিউড়ি আদালতের দ্বারা তাকে পলাতক হিসেবে চিহ্নিত করা হয়েছে। মাননীয় এসিজিএম সিউড়ি আদালতের নির্দেশ ক্রমে আসামি নাজিমউদ্দিন মণ্ডল ওরফে টুলু মণ্ডল, পিতা কুদ্দুস মণ্ডল, গ্রাম সোৎসাল, থানা মোহাম্মদ বাজার, জেলা বীরভূম, ওনাকে আগামী 14ই সেপ্টেম্বর সকাল 10:30-এর মধ্যে বা তার আগে মাননীয় এসিজিএম সিউড়ি আদালতে সশরীরে হাজির হয়ে উপযুক্ত জবাব দাখিল